হ্যালো সবাইকে, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক অনেক ভালো আছো। আমি অনেক ভালো আছি। সৌরভ তন্দ্রা ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো আমি আজ যাব হচ্ছে মামা বাড়ি। তোমরা ভিডিওটি দেখতে থাকো, সঙ্গে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আর অবশ্যই কমেন্টে জানিও যে এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে। তো তোমরা অবশ্যই জানিও যে ট্রেনের জানলার ধারে বসে গ্রামের পরিবেশ দেখতে কার কার ভালো লাগে। জাস্ট ভিউটা দেখো, অসাধারণ। তো বন্ধুরা, তো অবাক, এত আম গাছ কোনোদিন দেখিনি। খুব ভালো লাগছিলো, দেখছিলাম যে এর ভিতরে একটা আম দেখতে পাওয়া যায় কিনা। তো যাই হোক, আম গাছগুলো অনেক দূরেই ছিল, ফাইনালি দেখতে পাইনি। গ্রামের পরিবেশ আলাদাই ভাই। তো ফাইনালি আমরা পৌঁছে গিয়েছিলাম। তারপর খাওয়া দাওয়া করে একটু বাগানগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। বিভিন্ন রকমের ফুলের গাছ, ফলের গাছ, একটা জবা গাছ দেখছিলাম ব্লু কালারের, কোনোদিন দেখিনি, ফার্স্ট টাইম দেখলাম। যেহেতু অনেক দূরে ছিল তাই ক্যামেরাটা ওখানে নিয়ে যেতে পারিনি। তারপর আরও কয়েকটা গোলাপ গাছ ছিল, সেগুলোতে এখনও ফুল হয়নি। আরও কী কী সব গাছ ছিল, আমি সেগুলোর নাম জানি না। তো গাছ দেখো, এবার লেবু গাছে লেবু দেখো, এত লেবু হয়েছে যে গাছের ডাল ভেঙে নিচে পড়ে গেছে। আর এটা ছিল বেলফুলের গাছ, সব থেকে পছন্দের গাছ আমার, বা পছন্দ। তো চলুন এবার আসি মূল বিষয়ে, যেই কারণে মামা বাড়ি আসা। দিদা একটু অসুস্থ হয়ে পড়েছিল, তাই ওনাকে দেখতেই এসেছিলাম। তো উনি এখন ভালো আছে, আপনারা ওনার সুস্থতার কামনা করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে অনেক অনেক ভালোবাসা। টাটা।